শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি লেসন 3 পেজ নাম্বার 40। লেটস কন্টিনিউ। চলো শুরু করা যায়। ইট ওয়াজ 9:30 AM, এটা ছিল 9:30। দে স্যাট ইন দ্য ওপেন কোর্টইয়ার্ড ইন দ্য প্লিজেন্ট মর্নিং। তারা বসেছিল খোলা উঠানে। এটা মনোরম সকালে সূর্য উঠেছিল, মানে সূর্যের আলো দেখা দিচ্ছিল এরকম আর কি। তাহলে ইট ওয়াজ 9:30 AM, এটা ছিল সকাল 9:30। দে স্যাট ইন দ্য ওপেন কোর্টইয়ার্ড ইন দ্য প্লেজেন্ট মর্নিং। তারা বসেছিল খোলা উঠানে মনোরম সকালে এবং সূর্যের আলো পড়েছিল, সানশাইন। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস। ঠাকুমা তৈরি করেছিলেন গরম লুচি অ্যান্ড পটাটো কারি, আলুর তরকারি ফর দেম, তাদের জন্য। গোগল ওয়াজ হ্যাংরি। গোগল খুব ক্ষুধার্ত ছিল। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। সে লক্ষ্য করলো যে খাদ্য খুব সুস্বাদু, খাদ্যগুলি ছিল খুব সুস্বাদু। ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার্স। সে তার হাতের আঙুল চাটতে লাগলো। খাবার খাওয়ার পর যেটা হয়, সুস্বাদু খাবার খেয়ে আঙুলগুলো চাটছে। আফটার ব্রেকফাস্ট শেষে, মানে পাতরাস খাওয়ার পরে, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড। শিশুরা উঠানে খেলা করছিল। টাইম পাস্ট কুইকলি। দ্রুত সময় চলে যেতে লাগলো। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন। দুপুর 12টা বেজে গেল, বিকাল এসে গেল। দুপুর 12টা বেজে গেল, মানে আর কিছুক্ষণ পরেই বিকাল এসে যাবে, এরকম ব্যাপার। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ। গ্র্যান্ডমা ঠাকুমা তৈরি করছিল দুপুরের খাবার। গৌরী তাকে বলল দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড, যে গোগল বাঙালি খাবার পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইল। ঠাকুমা মুচকে হাসলো। সি টুক অল অফ দেম ইন্টু দ্য কিচেন। সে তাকালো সবার দিকে রান্নাঘরের মধ্যে। গোগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং। গুগল এখন দেখতে লাগলো দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং, বাংলার রন্ধন পদ্ধতিটা কীভাবে রন্ধন পদ্ধতি, মানে রান্না কীভাবে করে, সেই সমস্ত পদ্ধতি দেখতে লাগলো। ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড। সে অনুভব করেছিল এ নিউ ইন্টারেস্ট, মানে নতুন আগ্রহ তার মধ্যে জন্মেছিল ইন বেঙ্গলি ফুড, বাংলার খাদ্য সম্পর্কে। হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রুহি কারি। সে তৃপ্তি ভরে লাঞ্চ করলো ভাত রুই মাছের তরকারি দিয়ে। দেন দেয়ার ওয়ার রসগোল্লা অ্যান্ড সুইট কাট। তারপরেও এখানে কিন্তু ছিল রসগোল্লাস এবং মিষ্টি দই, কাট মানে দই। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা। শিশুরা বসেছিল ঠাকুমার কাছে অ্যান্ড হিয়ার্ড স্টোরিজ, গল্প শুনছিল। গোগল আনন্দ পেয়েছিল। ইটিং পেঁয়াজিস, খাচ্ছিল পেঁয়াজিস। অনিয়ন পকোড়া, পেঁয়াজের পকোড়া। ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স, যেটা ছিল আমাদের বাংলার জলখাবারের সাথে খাওয়া হয় পকোড়া, পেঁয়াজি এটসেট্রা। তো যাই হোক, আসছি এবার পরবর্তী পাতায়। দেখো, দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। এই পরিবার ফিরে এসেছিল কলকাতায় সন্ধ্যার সময়। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল, এটা ছিল একটা স্মরণীয়, যা ভোলা যায় না। ডে অফ গোগলের কাছে। হি হ্যাজ রিয়ালাইজড, সে অনুভব করেছে, ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড, বাংলার খাবারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলার যে খাবারের যে স্বাদ, ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, এটা খুবই ঘনিষ্ঠ এবং ভালোবাসার ও যত্নের। অর্চক এসব শব্দ ভাণ্ডারে দেখি। কোর্টইয়ার্ড, অ্যান ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ এ হাউস, একটা ফাঁকা জায়গা বাড়ির সামনের দিকে। হার্টি, ফুলফিলিং, পরিপূর্ণ করা। স্ন্যাক্স, লাইট ফুড ইউজুয়ালি ইটেন ইন বিটুইন মেন মিলস, মানে প্রধান যে দুটো মিল আমরা করি তার
ঠিক ফাঁকে যে খাবার খাই, হালকা খাবার খাই, জল খাবার খাই, সেটাকে বলা হয় স্ন্যাক। আনফরগেটেবল, মেমোরেবল মানে স্মরণীয়। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলম এ উইথ কলম বি। এ কলমের সাথে বি কলম ম্যাচ করো। জ্ঞান মা, ঠাকুমা কী করতো বলো? হ্যাড প্রিপেয়ার্ড হট লুচি অ্যান্ড পটাটো কারি, তৈরি করতো লুচি, গরম লুচি এবং আলুর তরকারি। গুগল, গুগল ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি, গুগল দেখেছিল যে খাদ্য খুবই সুস্বাদু। দ্য চিলড্রেন, শিশুরা কী করতো? হিয়ার স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা, তাদের ঠাকুমা তাদের গল্প বলতো, সেগুলো শুনতো। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং, এই পরিবার ফিরে এসেছিল কলকাতায় সন্ধ্যার সময়। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, হোয়াট ডার দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, প্রাতরাশ খাওয়ার পর শিশুরা কী করে? তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, দ্য চিলড্রেন, এখানে যেহেতু ডিডটা হচ্ছে পাস্ট ফর্মে ছিল, তাহলে আমরা এই ডু ভার্বটাকে অবশ্যই পাস্ট ফর্মে নিয়ে যাব। দ্য চিলড্রেন ডিড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড, তাহলে প্রাতরাশ খাওয়ার পর শিশুরা উঠানেতে খেলা করছিল। এরপরে হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ, গুগল লাঞ্চের পর কী করেছিল? গুগল হ্যাড রাইস অ্যান্ড রুহি কারি ফর লাঞ্চ। হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং, সন্ধ্যায় শিশুরা কী করছিল? দ্য চিলড্রেন এনজয়েড দ্য ইভিনিং হিয়ারিং স্টোরিজ ফ্রম গ্র্যান্ডমা অ্যান্ড ইটিং পেঁয়াজিস। ওকে, দ্য ডে was unforgettable for Google because he realized one important things about Bengal food. Taste of Bengal in closely related with love and care. This is the thing that cannot forget Google. Okay, আসছি পরের পাতায়। অ্যাক্টিভিটি 7-এ সার্কেল দ্য প্রপার নাউন, প্রপার নাউনে গোল পাকাও, বৃত্তাকার পাকাও। অ্যান্ড ইন দ্য ফলোয়িং প্যাসেজ, দেখো নিচের প্যাসেজে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন, ইন্ডিয়া হয় আমাদের, ভারত হয় আমাদের মাতৃভূমি। উই হ্যাভ দ্য হিমালয়স ইন দ্য নর্থ, দ্য ইন্ডিয়ান, আমরা হিমালয় পর্বতকে দেখি ভারতের উত্তর দিকে, তাহলে এখানে প্রপার নাউন হিমালয় হচ্ছে, আর ইন্ডিয়ান হচ্ছে ওশেন, ওশেন ইন দ্য নর্থ, ইন দ্য সাউথ, দ্য ইন্ডিয়ান ওশেন ইন দ্য সাউথ, তাহলে উই হ্যাভ দ্য হিমালয় ইন নর্থ, দ্য ইন্ডিয়ান ওশেন ইন দ্য সাউথ, দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর এবং উই হ্যাভ দ্য হিমালয় ইন দ্য নর্থ, আমাদের ভারতের উত্তর দিকে আছে হিমালয় পর্বত। দ্য বে অফ বেঙ্গল লাইস ইন দ্য ইস্ট, তাহলে বঙ্গোপসাগর অবস্থিত হচ্ছে পূর্ব দিকে, অ্যান্ড দ্য আরাবিয়ান সি ইন দ্য ওয়েস্ট, আরব সাগর আছে পশ্চিম দিকে, আরব সাগর আছে পশ্চিম দিকে। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, নতুন দিল্লি হলো আমাদের দেশের রাজধানী। অ্যাক্টিভিটি 7B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স দিয়ে পূরণ করতে হবে। রবি ইজ এ গুড বয়, হি স্টাডিজ ইন ক্লাস 4, রবি খুব ভালো ছেলে, তাহলে এটা এইচই, এটা স্মল লেটার হবে, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। পিউপিল আর হ্যাপি, দে ইউ আর শাউটিং ইন জয়, লোকেরা খুব খুশি হয়েছিল এবং তারা আনন্দে চিৎকার করছিল। সালমা ইজ ইয়ং গার্ল, সালমা হয় একটা অল্প বয়সী বালিকা। সি ড্রজ ভেরি ওয়েল, সে খুব ভালো ছবি আঁকতে পারে। আই রিড এ বুক ইস্টারডে, গতকাল আমি একটা বই পড়েছি। আই লাইক ইট ভেরি মাচ, আমি এটাকে খুব পছন্দ। চলো এবার অ্যাক্টিভিটি 7 সেটার একবার দেখে নিই। এখানে দেখো প্যাসেজটা পড়ে নিচ্ছি। দেয়ার আর মেনি ফেমাস টুরিস্ট স্পটস ইন ওয়েস্ট বেঙ্গল, দ্য সুন্দরবন, শান্তিনিকেতন অ্যান্ড জলদাপাড়ার সাম অফ দেম। এখানে অনেক বেড়াতে যাওয়ার জায়গা আছে পশ্চিমবঙ্গে আর কি, যেমন সুন্দরবন, লাইক সুন্দরবন, শান্তিনিকেতন, জলদাপাড়া এটসেট্রা। মেনি পিপল ভিজিটেড দিস প্লেস, অনেক লোকই এই জায়গায় বেড়াতে যায়। ডিউরিং ভ্যাকেশান, পূজার ছুটিতে। দে এনজয় দেয়ার স্টে অ্যাট দিস প্লেস, তারা এই জায়গা আনন্দ করে। আই হ্যাভ
আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবন, আমি সুন্দরবন পরিদর্শন করেছি। ইট ইজ এ বিউটিফুল প্লেস, এটা হয় খুব সুন্দর জায়গা। তাহলে প্রপার নাউনে কী হবে? ওয়েস্ট বেঙ্গল সুন্দরবনস, শান্তিনিকেতন, জলদাপাড়া। প্রোনাউন ডিজ, দেই, আই, ইট। চলো পরবর্তী পাতায় দেখা যাক। ইট ইজ রাইম টাইম, কবিতা পাঠের সময়। দেখো ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, যদি গোটা পৃথিবীটা কাগজের তৈরি হতো। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, পৃথিবীটা যদি কাগজের তৈরি হতো। অ্যান্ড অল দ্য সি ওয়ারিং, এবং সমুদ্র যদি কালিতে পরিপূর্ণ হতো। ইফ অল দ্য ট্রিজ, যদি সমস্ত গাছ আর ব্রেড অ্যান্ড চিজ, রুটি এবং চিজ হতো। হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক, তাহলে আমরা কি পান করতাম। সাপোজ ইউ হ্যাড গান ফর এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস, ধরো তুমি তোমার বন্ধুর সাথে বনভোজনে গেছে। টেল ইউর পার্টনার ইন হাউ ইউ এনজয়েড, তুমি কীভাবে আনন্দ করলে তোমার বন্ধুকে বলো। দ্য প্লেস অ্যান্ড দ্য ফুড ইউ হ্যাড দেয়ার, সেখানের জায়গাটা এবং সেখানে কি খাদ্য পেলে। দ্য ফুড ইউ হ্যাড দেয়ার, সেগুলো নিয়ে তোমার বন্ধুর সাথে আলোচনা। তাহলে এখানে প্রথমেই বলি I had gone a picnic spot in Raja Ram Mohan Park. It is a beautiful place in India. I am seeing different type of foods like as puchka, aloo kabli, etc. I have enjoyed to visit the beautiful place. এখানে দেখো অ্যাক্টিভিটি 8-এ সার্কেল দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য টেবিল। 1 ইজ ডান ফর ইউ, সার্কেল পাকাও, গোল বৃত্ত পাকাও নিচের টেবিলে। দেখো সামার, ভিজিট, টেস্ট, ক্যারাম, বেঙ্গল। তাহলে এখানে প্রথমে দেখো দেখতে পাচ্ছি বেঙ্গল, তারপরে VISIT ভিজিট, SUMMER সামার, এটা করে দেওয়া আছে। CARROM ক্যারম, TST টেস্ট মানে স্বাদ। চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দেম কারেক্টলি, মানে নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে আন্ডারলাইন করা, সেগুলোকে পরিবর্তন করতে হবে। রিরাইট দেম কারেক্টলি, সঠিকভাবে লিখতে হবে। এক্সাম্পল, সি হ্যাজ এ নাইস পেন, তার একটা সুন্দর পেন আছে। সি হ্যাজ নাইস পেন্স, আর সিঙ্গুলার ফর্মে হবে। আই কালেক্টেড এ লিভ ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, আমি একটা পাতা সংগ্রহ করেছিলাম আমার প্রজেক্টের কাজের জন্য। আই কালেক্টেড লিভস ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, দেখো এখানে লিভ ছিল, এটা লিভস হয়ে যাচ্ছে। হি স এ বাটারফ্লাই, সে একটি প্রজাপতি দেখেছিল। হি স বাটারফ্লাইস, এই প্রজাপতিগুলি দেখেছিল। আই স অ্যান অক্স, আই স অক্সেন, আমি দেখেছিলাম কতগুলি ষাঁড়কে। রাইট 4 সেন্টেন্স অন ইয়ার ফেভারিট ফুড আইটেম, তোমার প্রধান খাদ্য নিয়ে 4টে বাক্য লিখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ফলো করো। দেখো নেম অফ দ্য ফুড আইটেম, খাদ্যের নাম বলতে হবে। টেস্ট, স্বাদ বলতে হবে। ফ্লেভার অ্যান্ড কালার, এবং তার ফ্লেভার এবং রঙটা বলতে হবে। মাই ফেভারিট ফুড ইজ রসগোল্লা, ইট ইজ এ tasty and sweet food for me. Its color is white, yellow, etc. Activity 9B, suppose you live in a beautiful village, ধরো তুমি একটা সুন্দর গ্রামে বাস করো। Describe the village and its surroundings in 4 sentences, এর 4টে বাক্য লিখো এবং বর্ণনা করো গ্রামটি কেমন। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নেম অফ দ্য ভিলেজ, গ্রামের নাম। দ্য ন্যাচারাল বিউটি অ্যারাউন্ড, সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ যোগীকুন্টু, ইট ইজ এ স্মল ভিলেজ বিসাইড গরুমরা খাল। দেয়ার আর many trees we see in our village.
দ্য ভিলেজার্স লিভস হেয়ার পিসফুলি। লেটস টুগেদার, একসাথে করো। ড্র এ পিকচার অফ ইউর ফেভারিট ফুড আইটেম। তোমার প্রিয় খাদ্যের ছবি আঁকো। গেট ইন্টু গ্রুপস, গ্রুপ করে নাও। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট হোয়াই ইউ প্রেফার কন্টেন্ট সার্টেন কাইন্ডস অফ ফুড আইটেমস ওভার আদার্স। তাহলে বিভিন্ন ধরনের খাদ্যের তোমরা ছবি আঁকবে, গ্রুপ করে নেবে এবং বন্ধুদের মধ্যে খাদ্য সম্পর্কে কেন পছন্দ করো, কোন খাদ্যটাকে পছন্দ করো এবং কেন বেশি পছন্দ করো সেই নিয়ে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো। ওকে, অবশ্যই এই চ্যানেলের পরবর্তী নোটিফিকেশান করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।